কিশোরগঞ্জে যুবককে খুন করার উদ্দেশ্যে হামলা, থানায় লিখিত অভিযোগ। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি, বিস্তারিত দেখুন আমাদের নিজস্ব প্রতিবেদকের প্রতিবেদনে। কিশোরগঞ্জের তাড়াইলে লাখপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে হাফেজ মাওলানা শাহিন আলমকে খুন করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা হামলা চালায়। ঘটনা সূত্রে জানা যায়, লাখপুর গ্রামের শাহাবুদ্দিন এবং একই গ্রামের চান্দু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও হাঁস নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শাহাবুদ্দিনের ছেলে হাফেজ মাওলানা শাহিন আলম তখন ঘড়ির সময় রাত 9:30 বন্ধুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে খুন করার উদ্দেশ্যে ওত পেতে বসে থাকা দাঙ্গাবাজ লাখপুর গ্রামের চান্দু মিয়ার দলবল নিয়ে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। শাহিন আলম তখন জীবন বাঁচার তাগিদে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলে তার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, চান্দু মিয়া গ্রামের সিংহভাগ মানুষকে অত্যাচার, অন্যায় করে অতিষ্ঠ করে ফেলেছে। এ নিয়ে গ্রামে তার বিরুদ্ধে একাধিকবার দরবার সালিশ বসেছে। গ্রামের দরবার সালিশ কোনোটাই সে মানে না। থানায় তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। এ বিষয়ে শাহিন আলমের পিতা বাদী হয়ে চান্দু মিয়া, আসিফ মিয়া, অঙ্কুর মিয়া, আজিজুল মিয়া এই 4 জনকে আসামি করে তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ করেন। তাড়াইল থানা ওসি সাব্বির রহমান বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি, সঠিক তদন্ত সাপেক্ষে যথাযথ আইনজ্ঞ ব্যবস্থা নেওয়া হবে। কে মারছে? অঙ্কুর মারছে, আসিফ মারছে এবং চান্দু, বাদল, আজিজুল এরা রাস্তায় দাঁড়ায় রয়েছে, আমরা গিয়ে পাইছি। আর যে মাতবর এবং তার নাম হয়েছে মাসুক, আরেকজনের নাম হয়েছে আব্বাস আলী, তার কাছে আমি এই উত্তরগুলো দিয়ে দিলাম। এই নিয়ে থানায় কোনো মামলা করছেন? না, এই নিয়ে থানা কিন্তু আমি মামলা করছি না, মারার পরে মামলা করছি। বাচ্চাটারে মারার পরে আমি হাসপাতাল নিয়েছি, চিকিৎসা করছি, তখন আমি মামলা করছি না, জিটি করছি। একটা অভিযোগ করছেন তারা নাকি? একটা অভিযোগ করে জিটি করছি। শাহাবুদ্দিনের ছেলে যে হাফেজ, ওনারা যে মারছে, ঘটনা আপনি জানেন? জি, আমরা শুনছি, দেখি নাই। জি না, কেডা মারছে বলছে কি? বলছে যে চান্দুরা মারছে, যখন হসপিটালে নিয়ে যায় তখন আমরা দেখছি। আর ওনার ছেলে যে আছে, ছেলে আচার ব্যবহার কেমন? ছেলেটা ভালো? অনেক ভালো। হাফেজ করেন না? কারোর সাথে কথা বলে না। ভালো না? ছেলেটা ভালো নাকি? অনেক ভালো। বাড়ি কোথায়? বাড়ি আরেওরা। আচ্ছা, ঘটনাটা বলেন। ঘটনাস্থলে আমি ছিলাম না, তবে আমি অনেক দূরে ছিলাম, কিন্তু শব্দ পাইয়া আমি দৌড়ে আগাইতেছি। আগাইতে আমি অনেকটা দূরে, সে আইসা পইরা গেছে। পইরা যাওয়ার পরে দিয়া ছেড়ে পেয়ে গেছে। কে মারছে? কে মারছে এটা আমি বলতে পারবো না। আমি আমার দেখিয়া ওরা দৌড় দিই। আচ্ছা, ওনার ছেলের যে মারছে, কে মারছে ঘটনা বলেন তো। কি বিষয়টা? কি বিষয় হইলো, আমি এদিকে আমি বীজ ধান লয়ে যাইতেছি, বুঝছেন, রাস্তা দিয়ে। জি। তো আমরা গ্রামের একজন লোক আছে, জি, বাচ্চু করে নাম। জি। তো উনার শিকার শুনিয়া পরে আমি কিরিয়ে কি হয়েছে যাইছে আন্ডার রাইট শিকার শুনিয়া গিয়ে দিত সেটারে মারধর করতে দেখালা, এটা আমি দেখছি না। তার নাম চান্দু মিয়া, আওয়ামী লীগের সময় সে 9 নং ওয়ার্ডের সহসভাপতি ছিল। এবার মানুষটা মারপিট করছে, এই দাপাটে কখনো মারপিট করে। এরপরে নামটা কি তার? চান্দু মিয়া, আওয়ামী লীগের 9 নং ওয়ার্ডের সভাপতি না? রাউতি না, তাইলডাঙ্গা ইউনিয়ন। এবং সে আড়াইপুরা লোকেরে মারছে, ভাওয়ালের লোকেরে মারছে, লাখপুরের লোকেরে মারছে, চিকনির লোকেরে মারছে, রাউতির লোকেরে মারছে। হ্যাঁ, তাইলডাঙ্গা ইউনিয়নের। গ্রাম লাখপুর। আচ্ছা। জি, গ্রাম লাখপুর। আমার নাম শ্রাবণ, আমি তারাল থানা রাউতি থেকে বলতেছি। ওই দিনের ঘটনা, আমরা প্রথম 2 বন্ধু আড্ডে যাইতাছি, ওদের সাথে মনে হয় আগে কিছু তর্কতর্কি ছিল। তখন একটা ছেলে নাম হয়েছে তার অঙ্কন, সে ফোনটা চালাইতেছে, আমগো দেখে ফোনটা লাইট অফ করে লইছি। তারপরে তার যে নানা, হ্যাঁ ফোনটার বইছিল। পরে আমরা যাইতেছি, ভাবছি মনে হয় দেহে নাই। পরে কিছুক্ষণ সামনে আগাইতেই আজকে আমরা জঙ্গল রাস্তায় ঢুকতেই এর মধ্যে দেখি দপ করে হের একটা বাড়ি মারছে। কেডা মারছে? যে অঙ্কন ছেলেটা। অঙ্কন। আর তারপরে হের একটা ভাই ছিল, মামাতো ভাই, হ্যাঁ ছিল আসিফ নাম। তারপরে আমি বাড়িতে দৌড় মারছে, দৌড় দেওয়ার পরে
আমি মানে দুধ দিছি, দুধ দেওয়ার পর জুতো কুপে আছে, তো হ্যাঁ তো ওরম দুধ আছে জঙ্গল দিয়া। এরপরে মানে সামনে একটা ক্ষেত ছিল আলবা, এই ক্ষেতটার মধ্যে মানে ফালাইয়া তার মাইরে মানে ফের মধ্যে মানে ডাইরেক্ট মিশাই লাইছি। পরে আমার আমি গিয়ে দৌড়ে গিয়ে পরে তুলছি, মানে আমি যাইতে যাইতে তার মানে যে লাগাত মারার দরকার মাইরে কাটা মারছে। মারছে ছেলের নাম হচ্ছে অঙ্কন আর হয়েছে শাড়ি ওয়া আসিফ, দুজন মিলে মারছে না? হ্যাঁ, দুজনে কারে মারছে? মারছে শাহিন, রড আর কাঠ দিয়া বাইরে। মানে কারে মারছে? সাথে দড়িও ছিল। মারছে শাহিন, শাহিন ডে মারছে। শাহিন মারছে না? আচ্ছা ঠিক আছে। আমার নাম শাহিন হাসান, আমি একজন হাফেজ সাহেব মাওলানায় পড়ালেখা করতেছি, কিশোরগঞ্জ জামিয়া দিয়ে পড়ি। আমি 3 তারিখে বাড়িতে আসছিলাম, বৃহস্পতিবার ছিল। 4 তারিখ শুক্রবার আমার আব্বুর সাথে নাকি আমাদের শান্তজাতের ঝগড়া, তা আমি কিছু জানি না। সো ওরা আমার আব্বুরকে না পায় আমাকে প্রায় রাত্রে মনে হয় 8:30 বাজে আমি ওরা গ্রামের দিকে যাইতেছিলাম। আমার সাথে আরেকজন আমার ফ্রেন্ড ছিল, তো ওনার জিজ্ঞাসা করলো তোমরা কারা। আমি যে কোনো জবাব দিই না, আমার ফ্রেন্ডে জবাব দিয়েছে যে আমরা, কিছু বলে নাই। সামনে যাওয়ার পর ওনার নাতিন ছিল ওর পিছে, ও বলতেছে যে শাহাবুদ্দিন আমার ছেলে যাইতেছে। চান্দুদা বললো যে গাড়িটা বাড়িতে রাইকা, আমরা এলাকাতে শুনছি, তারপর আমি চলে যাইতেছি। প্রায় 2.5 ঘন্টা মিস্ত্রি বাড়ি পার হইয়া পরে বাইলে গেছি। তারপর আমার পিছন দেয় অ্যাটাক করে। কতজন অ্যাটাক করছে? 2 জন ছিল। 2 জনে সাথে কি কোনো অস্ত্র ছিল? কোনো হাতে ছিল রুহাট আর কাঠ, সাথে ধরে নিয়ে গেছিল। তারপর আমাকে পিছনে আক্রমণ করে, আমি দৌড়ে 2-3 কেট দৌড়ে পার হই। তারপর সামনে কেটটা আলবা ছিল, এটা মানে আর পার হতে পারি না, এটা পড়ে যায়। তারপর আমাকে এখানে অনেক মারধর করে, আমার চিল্লানির টেলাই বাদে যে ওনাদের কে মারছে, কে নাম দিয়ে বলেন? আসিফ আর অঙ্কুর না? সান্দু শেয়ার রড দিয়ে মারছে নাকি? জি, রড কাঠের বগড়া, রড আর কাঠ।